আসসালামু আলাইকুম বন্ধুরা। কালকে আপনাদেরকে দেখাইছিলাম আমার এই সামনের ওয়ালটা ভেঙে পড়ে গেছে। আলহামদুলিল্লাহ কালকেই টিন দিয়ে এতটুকু পর্যন্ত কমপ্লিট করছি। সুবহান আল্লাহ। আর এতটুকু বাদ আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। আপাতত মানে যাতে রোডের লোকজন যাতে আপনার এদিকে খামারের দিকে না দেখতে পারে এবং কোনো কিছু বের না হয়ে আসে। আপনারা জানেন তো আমার খামারে কুকুর আছে, এদের জন্যেই এত কষ্ট। ফাঁকা পাইলেই তো ওরা বের হয়ে চলে যাবে। সেজন্য আমি আপাতত টিন দিয়ে এরকম করে রাখছি। কালকে সারাটা দিন খুব কষ্ট গেছে এই বেড়াটা করতে। সবাই দোয়া করবেন। সবাই আমাকে বিভিন্ন প্রকারে কমেন্ট করছেন, আমি খুব খুশি হয়েছি। আমার কষ্টের সাথে সবাই একমত হয়েছেন। মানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, দেখেন ভিতরের অবস্থাটা। আমার এইদিকে কলার গাছের সব চারা লাগাইছিলাম, সব কলা গাছের চারাগুলা কাটা হয়ে গেছে এই বেড়াটা দেওয়ার জন্যে। কিন্তু কিছুই করার নাই, করতে হবে তো। কিছু করতে হলে এবারে কিছু ক্ষতিপূরণ মেনে নিতে হবে। আলহামদুলিল্লাহ, তারপরেও কাজটা যে হয়েছে এটাই শুকরিয়া আদায় করতেছি আল্লাহর কাছে। শুকুর আলহামদুলিল্লাহ। এখন এই কোনার সাইডটা আমরা চিন্তা করছি বেড়াটা একটু আগায় এনে এই দিক আটকায় দেব। ভাই পা দিয়ে একটু চাপা দিয়েন, পা দিয়ে একটু চাপা দিয়েন। হ্যাঁ, মানে এই সাইডে বেড়া, টিনের বেড়া, এই সাইডে ওয়াল ছিল। টিনের বেড়া ওয়ালটা ভেঙে যাওয়ার কারণে আমরা টিন দিয়ে রাখছি। তারপর আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে। এদিক দিয়ে আবার আরেকজন রোড করলো বিদায় আমার এত ক্ষতি হয়ে গেছে। এই টিনের বেড়াগুলো সম্পূর্ণ সুতা ছিল, এই টিনের বেড়াগুলো ভেঙে এরকম করে দিছে। একটা ভেকু নিয়ে আসছে, বুলডোজার নিয়ে আসছে, নিয়ে আসার কারণে আমার এই ক্ষতিগুলো হয়ে গেছে। দেখা যায় এখন আল্লাহ পাক কী করে। আলহামদুলিল্লাহ আশা করতেছি যে ভালো কিছু হবে। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমার খামারের জন্যও। আমাদের খামারটাকে আবার সুন্দরভাবে জানি সাজাতে পারি। একটা ক্ষতি হয়ে গেলে পরে সেই ক্ষতিটা তুলতে খুব কষ্ট হয়ে যায়। আর মাঝখানে কিছু সময়ও নষ্ট হয়ে যায়, কারণ একটা কাজের পর আরেকটা কাজ নিয়ন্ত্রণ করা থাকে যে এই কাজের পরে এই কাজটা করব, এইভাবেই প্ল্যানিংয়ে রাখা হয়। কিন্তু মাঝখানে যদি একটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, প্ল্যানিংটা নষ্ট হয়ে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এখনও যে সব কিছু ঠিক রেখে করা হচ্ছে এটাই বড় কিছু। তো সবাই দোয়া করবেন। আমি জানি ইনশাল্লাহ আজকের মধ্যেই কাজটা সম্প্রসারণ এবং শেষ করতে পারি। এইদিকে ধান কাটাটাও আর 2 দিন হলেই ধান কাটাটা হয়ে যায়। আমার নিজের খামারের লোকজন আছে, তারপরে কিছু আমার লেবার নেওয়া আছে। ধান কাটার লেবারের কথা বলছি, ওই ধান কাটার লেবার দিয়েই এইসব কাজ করাচ্ছি। সবাই দোয়া করবেন ঠিকঠাক মতো সব কিছু জানি হয়ে যায়। ইনশাল্লাহ আজকের মধ্যে শেষ করে ফেলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।